দুলাভাই তো ট্রাভেল এজেন্সিতে, তাই। কেন এখানে আসতে চায়? বেড়াতে? না না, ইমিগ্রেন্ট হয়ে আসতে চায়, মানে এখানে থাকতে সেটেল। না বাদ দাও আপু, আমি পরে ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলবো। ইভু, দাঁড়া। পেছন ফিরে তাকিয়ে যদি সামনে এগোতে চাস তাহলে কিন্তু পদে পদে হোঁচট খাবি, এমনকি পা পিছলে পড়েও যেতে পারিস। সাবধান। দেখ ইভু, তুই কিন্তু শুধুমাত্র দেশ ছেড়ে এখানে আসিসনি, দেশের মানুষগুলোকেও কিন্তু পেছনে ফেলে এসেছিস। এখানে নতুন দেশ, নতুন জীবন, নতুন ভাবনা, সবকিছুই নতুন করে শুরু করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব পুরনো সম্পর্ক, পুরনো কথাগুলোকে যদি মন থেকে, মাথা থেকে মুছে ফেলতে পারিস, তোর জন্য ততটাই মঙ্গল। আমি কথাগুলো কিন্তু বানিয়ে বানিয়ে বলছি না, কিংবা কোনো বই পড়ে বলছি না। কথাগুলো বলছি আমি সম্পূর্ণ জীবনের অভিজ্ঞতা থেকে। কথাগুলো মনে রাখিস। বাকি ফাইলগুলো কিভাবে বলে? সরি। আপনি রোগীর কে? আমার স্ত্রী। ও আচ্ছা আচ্ছা। আর আপনি? আমি ওর ছেলে। আপনি ওনার পাশে থাকুন, আর আপনি আমার চেম্বারে আসুন। ঘরের মধ্যে কি পাইচারি করছো কেন? আচ্ছা, ওই ইন্তু তো এখনো ফিরল না। ওর যখন ফেরার সময় হবে তখন ফিরবে। তুমি ঘরের মধ্যে এরকম পাইচারি করলে তোর ফেরার আগে চলে আসবে না, তাই না? না মানে অনেকক্ষণ আগেই তো সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা দেখো তো, দুই একদিন যেমন দেরি করে বাড়ি ফিরে, তা দুই একদিন তো একটু আর্লিও ফিরতে পারে না? তুমি একটা কল করে দেখবে নাকি? কাকে কল করো? ইন্তুকে। আচ্ছা দেখো না, ও কোথায় আছে, কখন ফিরবে, কি অবস্থায় আছে। ফোন করার কোনো দরকার নাই। ও বাসায় ফিরবে যখন ওর ফেরার সময় হবে। ওর ঘরে ঢুকবে, তোমার দেয়ার শার্টটা দেখবে, ও শার্ট দেখে সারপ্রাইজড হবে। দয়া করে এত অস্থির হয় না। কোথায়? আচ্ছা আমি কোথায় অস্থির হলাম বলো তো? শুধু শুধু আমাকে তুমি না মানে না মানে ভিতরে ভিতরে অবশ্য কিছুটা অস্থির লাগছে। আচ্ছা শুধু ছেলের কথা ভাবলেই হবে? মেয়েটার কথা ভাবতে হবে। এই যে সন্ধ্যা হয়ে গেল, এখনো ঘরে ফেরেনি, সে খেয়াল আছে? ওই যে এলো বোধহয়। না মানে দেখো না, ও ইন্তু বোধহয় এসছে, দেখো দেখছে।
আজকের দিনের মধ্যে তোমাকে সব কিছু রেডি করতে হবে, আমাকে আমার টাকা ফেরত দিতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু লিভ মাই হাউস। তুমি যদি আমার কথাটা সিরিয়াসলি না নাও, আমি কিন্তু বাধ্য হব তোদেরকে সবকিছু বলে দিতে। কি হলো, আপনাকে না বললাম আমি ব্যস্ত আছি, পরে আসেন। আপনি কি সিরিয়াসলি বলেছেন স্যার? মানে আমি ভাবলাম আপনি মনে হয় ফান করছেন। আপনি তো আমার ফান প্রিয় মানুষ, তাই না? এই ব্যাটা যদি চেয়ারম্যান স্যারের ভাগ্নে না হতো, কবে জানি আমি একে খুন করে ফেলতাম।